একটি ছোট গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামে থাকত এক গরিব কিন্তু খুব দয়ালু যুবক। তার নাম রহিম। রহিমের নিজের তেমন কিছু ছিল না। ছোট্ট একটি কুঁড়েঘর, সামান্য জমি আর প্রতিদিনের কষ্টের উপার্জনেই তার জীবন চলত। সারাদিন মাঠে কাজ করে যা আয় হতো তা দিয়ে কোনো মতে মা ছেলের সংসার চলত। তবুও রহিমের মন ছিল অনেক বড়। একদিন বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে সে রাস্তার পাশে এক বৃদ্ধ মানুষকে বসে থাকতে দেখল। বৃদ্ধ লোকটি খুব দুর্বল, চোখে পানি, মুখে ক্লান্তির ছাপ। রহিম কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনি এখানে বসে আছেন কেন? বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন, বাবা, 3 দিন ধরে ভালো করে কিছু খাইনি, খুব ক্ষুধা লেগেছে। রহিমের হাতে তখন ছিল তার দিনের পুরো উপার্জনের টাকা। সেই টাকা দিয়ে সে বাড়ির জন্য চাল কিনেছিল। বাড়িতে তার মা অপেক্ষা করছিলেন রাতের খাবারের জন্য। রহিম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর একটুও দেরি না করে নিজের হাতে থাকা চালের ব্যাগ আর কিছু টাকা বৃদ্ধ লোকটির হাতে তুলে দিল। সে বলল, চাচা, এগুলো নিন, আল্লাহ চাইলে আমাদের জন্য অন্য ব্যবস্থা করবেন। বৃদ্ধ লোকটির চোখ ভিজে গেল। তিনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমাকে এমন প্রতিদান দিন যা তুমি কল্পনাও করতে পারবে না। রহিম খালি হাতে বাড়ি ফিরল। মা সব শুনে ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, মানুষের জন্য দান করলে আল্লাহ কখনো তাকে খালি রাখেন না। সেই রাতেই গ্রামের এক ধনী ব্যবসায়ী লোক রহিমের বাড়িতে এলেন। তিনি বললেন, আমি অনেক দিন ধরে একজন সৎ ও পরিশ্রমী মানুষ খুঁজছিলাম। আজ বাজারে তোমার দানের কথা শুনেছি। তুমি কি আমার জমির দেখাশোনার কাজ করবে? কাজটির বেতন ছিল অনেক ভালো। রহিম আল্লাহর শুকরিয়া আদায় করল। কয়েক মাসের মধ্যেই তার জীবন বদলে যেতে শুরু করল। ছোট্ট কুঁড়েঘর বদলে সুন্দর একটি ঘর হলো, মায়ের চিকিৎসা হলো, সংসারে সুখ ফিরে এলো। কিন্তু রহিম কখনো দান করা বন্ধ করল না। সে প্রতি শুক্রবার গরিবদের খাবার দিত, এতিম শিশুদের সাহায্য করত এবং মসজিদে দান করত। একদিন সেই বৃদ্ধ মানুষটি আবার তার সামনে এলেন। তিনি মুচকি হেসে বললেন, দেখলে বাবা, দানের প্রতিদান আল্লাহ কিভাবে ফিরিয়ে দেন? রহিম চোখে পানি নিয়ে বলল, সত্যি, আল্লাহ পথে দেওয়া কখনো নষ্ট হয় না।